গাড়িটা আসবে কেমন কয় ধরে 18 দিনের তো সমস্যা নেই তাই ভালো ভাই বাইসটা সমস্যাটা ফোন করে দেখ না তো স্কুল মানে এখন ডাক নাই নাইলা নাই এটা কারণে না কষ্ট হইছে বেশি ফিরে আচ্ছা প্লেট দেওয়াটা দেখো রবি না তো
মুরাদ কি চুল ঠিক করতেছে মুরাদ এটা অভিযোগ করছে আস্তে আস্তে ভাই আমার প্রেম 3 মাসের বেশি কেন রেখে এমন একটা বয়সে আছে যে মেয়ে দেখে ওইটাই ভালো লাগে। মাটির জিনিস ওই যে মুভিনের পছন্দ মাটির হাত তোমরা যাও যাও ভিডিওটি দিও কষ্ট করে করো একটু বল, পদ্মা সেতুতে আসিস নদীর তীরে, কিছু বল অন্তত ভাই, সাহিত্যের ছাত্র তো, কেমন লাগছে? নদীর পাড়ে এসে একদম কি বলে বাড়ির অনুভূতি পাচ্ছি, কারণ এরকম নদী আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। আচ্ছা, আমাদের তো একটা উপন্যাস আছে, আমরা তো উপন্যাস পড়ছি, তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম। এখন এটা পদ্মা নদী, এখন পদ্মা নদীর মাঝে আর তিতাস এক নদীর নাম, এই যে নদী কেন্দ্রিক যে নদীর সাথে আমাদের জীবনে কি মিল রয়েছে না? এটা কেমন ভাবে, তোর দৃষ্টিতে কেমন ভাবে দেখবি? নদী বহমান আমাদের জীবনও বহমান, ওই দিক থেকে যদি বিচার করি তাহলে মানে পিছনে ব্যাক করার কোনো সুযোগ নাই। আর আমরা প্রতিনিয়ত জীবনে সামনে অগ্রসর হই, নদী আমাদেরকে শেখায় হচ্ছে সমুদ্রের দিকে পতিত হওয়া। আচ্ছা আচ্ছা মুরাদ দোস্ত বলো, আচ্ছা তুমি তো আসছো মাওয়াঘাটে পদ্মা নদীর এখানে, তো নদীর সৌন্দর্য রূপ লাবণ্য আমাদের মনে কতটুকু প্রভাব ফেলে সংক্ষিপ্তভাবে? আসলে হচ্ছে তোমার যদি বিষয়টা আমরা নদী হচ্ছে আমাদের সাথে আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা বিভিন্ন অঙ্গিকতা দেখতে পারি হচ্ছে, কারণ আমরা যে জিনিসটা, যেমন আমাদের পাঠ্য যে একটা উপন্যাস ছিল সেটা সেখানে নদী কিন্তু মানুষের যে জীবনের যে একটা চালচলন, মানুষের যে সামাজিক অবস্থা, হ্যাঁ, একজন মানুষের সামাজিক গুরুত্ব, তার হচ্ছে মানুষের আচরণের উপর অনেকটা প্রভাব ফেলছে। নদী কিন্তু মানুষদের মধ্যে হচ্ছে এরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, হ্যাঁ, চ্যালেঞ্জ নিতে জানে। এরা হচ্ছে যে কোনো সময় নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে আসবে একটা ইত্যাদি। তবে আসলে নদীর মানুষকে তোমার নানাভাবে প্রভাবিত করে, যেমন হচ্ছে আমার বাড়ির নরসিংদী তোমার একটা আলিয়ার নদী আছে, সেখানে আসলে এই নদীকে কেন্দ্র করে হচ্ছে আমি ছোটো সময় থেকে বড় হয়ে ওঠা, ওইখানে নদীতে সাঁতার কাটা, মাছ ধরা, বিকেলে নদীতে ঘুরতে যাওয়া, এগুলো হচ্ছে আমাদের জীবন।
তোমার অনুভূতি বলো। আমার কোনো অনুভূতি নাই। অনুভূতি নাই? এই লাইভে যদি জিন্না মারা ইমো এখন জিন্না মারা। আচ্ছা, সুন্দর ছেলে এ বলুক, এর চেহারাটা বেশি গ্লেজ দিচ্ছে, অনুভূতি কি? অনুভূতি কি? এই টাকা দেয়। আচ্ছা, সবুজের কি খবর? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম। এখন কি তোমার উচিত না যে সহজ পাঠ পড়া এখানে উচিত শুদ্ধভাবে? না, আজকে কোনো সহজ পাঠ হবে না, আজকে নিজের পাঠ হবে। এই যে আমাদের সহ উপদেষ্টা। আজকের এই আমার প্রিয় অভিভাবক কি আমরা পেয়ে খুবই আনন্দিত হয়েছি। ছবি নেই। তুমি হচ্ছে ব্যক্তিগতভাবে এত মিটিং নিয়েছো, তার জন্য আমি তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। মূলত আজকের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, আমরা ক্লাস করছিলাম মুভি সহ আরও কয়েকজন হঠাৎ করে বলছিল যে অনেকদিন তো আমাদের বাইরে যাওয়া হয় না, ঢাকার বাইরে, ঢাকার যানজট কোলাহল সব কিছুর মধ্যে থেকে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি দিন দিন। আর বিভিন্ন আন্দোলন সংগ্রাম শেষে যে একটা আমাদের সুস্থ একটা বাতাস প্রয়োজন ছিল, সেই বাতাসটা নেওয়ার জন্য তোমার মধ্যে